আমি খুব বাজে ব্রাইড তাহলে কোনো নিয়ম মানি না। ওই যে গলায় টলায় পুড়িয়েছো ছিঁড়ে ফেলে দিয়েছে। গয়না করে তুলিও না প্লিজ। না হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই এম অল ডেকড ফর দ্য ফার্স্ট ব্রাইড অফ দ্য সিজন। আমাদের আজকের লোকেশন হচ্ছে খুকুরদহ, উইচ ইজ ইন পশ্চিম মেদিনীপুর। তো ওখান থেকে আমরা ব্রাইডের লুক নিয়ে আসবো, কীরকম লাগছে অবশ্যই জানিও। উইল বি রাইট ব্যাক, বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোহস মেকওভার স্টুডিও অ্যান্ড একাডেমি অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও। প্রত্যেক বছরের মতো এই বছরেও সিজনের ফার্স্ট ব্রাইডকে নিয়ে আমার এক্সাইটমেন্ট ছিল নেক্সট লেভেল। আর যেহেতু আউটস্টেশন ব্রাইড ছিল, আমাদের আনন্দের আর ঠিক ঠিকানা ছিল না। আমরা লং ড্রাইভটাও ভীষণ এনজয় করছিলাম। আমরা এখন হল্টে আছি কোলাঘাটে। আমাদের এখন একটা চায়ের ব্রেক চলছে। জানি না শুনতে পাচ্ছ কিনা, এত গাড়ি টাড়ি যাচ্ছে। এই যে আমাদের ব্রেক চলছে। আমরা ব্রাইড করতে যাব কি আমরা পার্টি করছি, আমরা বিশাল মজা করছি। গিয়ে কি হয় এবার দেখতে হবে। তো হই হই করতে করতে শহরের যান্ত্রিকতা ও শব্দ দূষণের থেকে অনেক দূরে আমরা যখন এই গ্রাম্য নির্মল পরিবেশে এসে পাখির কিচিরমিচির শুনি, আমাদের মনটা তখন আরও ভালো হয়ে যায়। বাবা, আমি আবার কাব্য করতে লেগে গেলাম যে। তো কুইকলি ব্যাক টু দ্য টপিক। আমরা ব্রাইডের কাছে গিয়ে একটু রিলিফড হই, দেখি যে ব্রাইডের গায়ে হলুদ হয়ে গেছে, শুধু ওর লাঞ্চটা বাকি ছিল। তো আমি ওকে বলি তাড়াতাড়ি লাঞ্চ করে তুমি চলে এসো, যাতে ডিরেক্টলি আমরা মেকওভারটা স্টার্ট করতে পারি। আর আমাদের জন্য জল মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল। আর ব্রাইডের যা যা অ্যাক্সেসরি ছিল, গাছকৌটো, ফুল, শাড়ি, পানপাতা, ওড়না, সব কিছু ব্রাইড কাস্টমাইজ করিয়েছিল, যাতে ওর ডেতে ওকে বেস্ট লাগে। আর আমি আগেও বলেছি, একটা মেকআপ লুক শুধুমাত্র মেকআপের ওপরেই ডিপেন্ড করে না, অ্যাটায়ার, ফ্লাওয়ার ডেকোরেশন সব কিছু নিয়েই একটা লুক কিন্তু পরিপূর্ণতা পায়। আচ্ছা পূজা, বলো আজকে লুকটা কিরকম এক্সপেক্ট করছো? একদম ন্যাচারাল লুক, গায়ের কালার যেন না চেঞ্জ হয়, স্কিন টোন যাতে না চেঞ্জ হয় একদম। তো তার মধ্যেই সবটাই তোমার উপর ছেড়ে দিয়েছি। আর লাইনার চাই, লিপস্টিক ডিপ, এরকম টাইপের কিছু হ্যাঁ, স্পেসিফিকেশনস? আমার চোখটা হাইলাইট করতে চাই, আর অবশ্যই ঠোঁটটাও, মানে একটু ডার্ক সেট, ঠোঁটটা নিউড শেপের আমি চাই না কখনোই। আচ্ছা, তারপরেও বলবো তোমার যেটা বেস্ট মনে হবে সেটাই। ঠিক আছে, আমরা লুকটা নিয়ে ফিরে আসি। তো তোমরা শুনেই নিলে যে ওর কি কি লুকের রিকোয়ারমেন্ট ছিল। এবার আমি আসি আসল কথায়। তো ভিডিওর শুরুতে একটা ক্লিপে তোমরা দেখলে যে ব্রাইড চায় না আমরা গয়না পরানোর ভিডিও বানাই, আর এটার জন্য কিন্তু সম্পূর্ণভাবে দায়ী তোমরা অডিয়েন্সরা। দেখো, উই ক্যান নট ডিনাই দ্য ফ্যাক্ট, গয়না পরানোর ভিডিওগুলো দেখতে তোমরাও পছন্দ করো, আর এই ভিডিওগুলো আপলোড করলে আমাদেরও রিচ বেটার হয়, কারণ অবশ্যই এটা কনভারসেশন হয়। কেউ কেউ তোমরা আইডিয়াস পাও, শেয়ার বেটার করো, তো স্বাভাবিকভাবে আমরা বেনিফিটেড হই। কিন্তু শুধুমাত্র কি ভিডিওটা করা হয় ক্লিপে অ্যাড করার জন্য? একদমই না, কিছুটা নিজেদের সেফটি পারপাসেও করে থাকি। আসলে তোমাদের সাথে সবটা তো শেয়ার করা হয় না। আমরা যারা লোকেশন ভিজিট করে কাজ করি, আমাদের এত রকম প্রবলেমের সম্মুখীন হতে হয় যে আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, যে নিজেদের সেফটি নিজেদের হাতে। আজ বলতে নেই, যদি কোনো একটা জিনিস মিসপ্লেস হয়, তোমরা কিন্তু আমাদের দিকে আঙুল তুলতে 1 মিনিটও ভাববে না। আর সত্যি বলতে এই আঙুলটা আমার দিকে না যত তাড়াতাড়ি ওঠে, তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি যায় আমার অ্যাসিস্ট্যান্টদের ওপর। আর তখন এই ভিডিওগুলোই হয়ে ওঠে আমাদের সব থেকে বড় হাতিয়ার। কিছুদিন আগেই দেখছিলাম একজন মেকআপ আর্টিস্ট পোস্ট করেছে যে এই ভিডিওর মাধ্যমেই তারা তার ক্লায়েন্টের দুলটা খুঁজে পেয়েছে, যেটা শাড়ির প্লিটে ঢুকে গেছিলো, যেটা কোনোভাবেই খোঁজা যাচ্ছিল না। আর এটা না শুনে খুব অড লাগলেও, যে একটা দুল খুঁজে পাওয়া যাবে না, এত বড় একটা দুল হয়, কিন্তু একটা ব্রাইড সাজাতে গিয়ে এত কিছু চলতে থাকে, এত ক্যাওস থাকে, যে পসিবল না সেই ছোট্ট ছোট্ট জিনিসের খেয়াল রাখা। তখন এই ভিডিওগুলো আমাদের অনেকটা হেল্প করে। আর আমি যখন জানতে পারি ও আমাকে এক্স্যাক্টলি কোথা থেকে পেয়েছে, তখন আমার কাছে খুব ক্লিয়ার হয়ে যায় যে কেন আমাকে ও গয়না পরানোর ভিডিওটা আলাদাভাবে তুলতে বারণ করছে। আর ও আমাকে পেয়েছিল ভায়া সোশ্যাল মিডিয়া, যেখানে ওয়ান অফ দ্য মোস্ট ভিউড ভিডিওর মধ্যে আমার আছে অরুন্ধতির গয়না পরানোর ভিডিওটা, যেটাতে গয়না পরানো নিয়ে এত কথা চালাচালি হয়েছিল। আমি কেন ওকে আম্বানির মেয়ে বলেছিলাম, কি এমন গয়না পরিয়ে দিয়েছিল, মানে এটা নিয়ে এত কথা হয়, এত ব্যাশিং হয় অরুন্ধতির ওপর, যেটা অরুন্ধতি নিয়েছিল, কিছু মাইন্ড করেনি। বাট এটা সবাই নিতে পারে না। আর আমি খুব শিওর ছিলাম ও ভয় পাচ্ছে, ওকেও যেন সেম জিনিসটা ফেস করতে না হয়। আর এখনই তোমাদের মধ্যে অনেকেই বলবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করো, এটুকুনি জানো না যে অডিয়েন্স ওপিনিয়েটেড হবেই? হ্যাঁ, অবশ্যই হবে, কিন্তু তারও একটা ডেকারাম থাকে যেটা মেনটেন করতে হয়, যেটা অনেকেই করে উঠতে পারো না। আর এগুলো থেকে একটা মানুষ কতটা এফেক্টেড হতে পারে সেই ব্যাপারে হয়তো তোমাদের কোনো ধারণা পর্যন্ত নেই। না, গয়না করে তুলিও না প্লিজ। না না, কিছু তো ওর ইচ্ছার গুরুত্ব রেখে ওর গয়না পরানোর ভিডিওটা আর আলাদাভাবে করিনি, কারণ ওইটুকুনি প্রফেশনালিজম আমাদের মধ্যেও আছে। তো এরপরে আর বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ একটু তাড়াহুড়ো পড়ে গেছিলো। ওকে ওর বাড়ি থেকে ভেন্যুতে যেতে হতো, তো বেশ তাড়া দিচ্ছিল ওর বাড়ির লোক। তো যতটুকুনি ক্লিপ নিতে পেরেছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল ওর ফাইনাল লুক। তোমাদের লুকটা কীরকম লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর ও চেয়েছিল ওর একদম স্কিন টোন মেনটেন করেই আমি যাতে ওকে সাজাই, যেটা আমি করার চেষ্টা করেছি যতদূর পেরেছি। এখানে দেখো, ওর হাতে কোনো
মেকআপ নেই, তো দেখে বুঝতেই পারবে। তো তোমরা যারা আমার কাজ পছন্দ করো, আমার হাতে সেজে উঠতে চাও নিজেদের স্পেশাল ডেতে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। 2026-27 বুকিং কিন্তু আমরা অলরেডি নিতে শুরু করে দিয়েছি। আর তোমাদের মধ্যে যারা আমার থেকে কাজ শিখে প্রপার নলেজের সাথে মেকআপ ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশড হতে চাইছো, তারাও আমাকে সেম নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আমাদের আপকামিং বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার কোর্স 10th জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। আর শুধুমাত্র এই ব্যাচের স্টুডেন্টদের জন্য থাকছে 5000 রুপিজের গুডি ব্যাগ ফ্রি। এই অফারটি কিন্তু শুধু এই ব্যাচের জন্যই ধার্য, আর সিট সংখ্যাও কিন্তু লিমিটেড। হ্যালো এভরিওয়ান, এটা আমার ব্রাইড পূজা। তো পূজার কাছে সেটা কিরকম লাগলো বলো? খুব ভালো লেগেছে, যেরকম চেয়েছি। মেনলি স্কিন টোনটার উপরে খুব টেন্স ছিলাম যে সেম স্কিন টোন হবে কিনা। তো এখনো অবধি দেখলাম মানে ফিনিশের পর আফটার ফিনিশ এটা আরো যখন টাইম যাবে এটা আরো গ্লো করবে। খুব সুন্দর, খুব সুন্দর। আমার কোনো অভিযোগ নেই, খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। Thank একটু আইটা you. ডাউন করো, একটু ক্লোজ আপে দিয়ে দিই একদম। দিস ইজ দ্য হোল লুক। থ্যাংক ইউ সো মাচ। টাটা করে দাও। বাই বাই বাই। এখন আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা একদম একটা আউটস্কার্ট এরিয়াতে আছি, একটা সুন্দর কোজি দোকান, তার সাথে এই যে ভীষণ ঠান্ডা এখানে, যেটা কলকাতায় নেই, আবার কাঁপছিও।